মাসে যদি মাত্র 2 বিঘা জমিতে আপনি জল দিতে পারেন এই সোলার মেশিনের সাহায্যে, তাহলে কিন্তু আপনার এই সম্পূর্ণ এই যে খরচা ইনভেস্টটা করতে হচ্ছে সেই টাকাটা উঠে যাওয়া সম্ভব। অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে গিয়ে, সেটা তো অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আপনি এই সোলার প্যানেল বসিয়ে জল সেচ করতে পারেন, তাহলে কিন্তু যে ইনভেস্টটা করছেন সেটা একবারই করতে হবে, এবং মোটামুটি 25 বছর পর্যন্ত কিন্তু এর পেছনে কোনো রকম কোনো খরচা নেই। কারণ এই প্যানেলে কিন্তু থাকছে 25 বছরের গ্যারান্টি। আচ্ছা, এবার মোটামুটি ধরুন আমরা দেখলাম এই সোলার প্যানেল থেকে এখানে একটা 500 মিটারের পাইপ সেটিং করা আছে, এবং সেই 500 মিটারে জল যাচ্ছে একদম দূরে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এখান থেকে জল যাচ্ছে কিন্তু পুরো 500 মিটার। কারণ এই যে পাইপটা এখানে সেটিং করা আছে, এই পাইপ কিন্তু পুরো 500 মিটার পাইপই রয়েছে। 500 মিটার দূরে কিন্তু জলটা যাচ্ছে, এবং আপনারা দেখলে এখান থেকে বুঝতে পারবেন যে পাইপের দেখুন কতটা টাইট, বুঝতে পারছেন। এবং আমরা দেখাচ্ছি 500 মিটার দূরে গিয়েও এই জলের স্পিডটা বা গতিটা কত গতিতে যাচ্ছে। প্রায় 2 মিনিট আমাকে দৌড়াতে হলো, বুঝতে পারছেন। ওই দেখুন মাঠের মধ্যে চলে গেছে। এবং আপনি এই ভিডিওটি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে দেখছেন, আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব। আপনার নিজস্ব জমিতে তো এই সোলার প্যানেল বসিয়ে আপনি জল সেচ দিয়ে চাষ করতে পারছেন, এবং আপনার পার্শ্ববর্তীতে যত জমি রয়েছে সেখানে কিন্তু জল দিয়েও আপনি মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারছেন। তা চলুন, এই মেশিন বসাতে গেলে মোটামুটি কেমন খরচা এবং কিভাবে কি করবেন সেই সমস্ত তথ্য আমরা জেনে নেব। আচ্ছা, যে চাষি এটাকে বসিয়েছেন তাকে আমি ডেকে নিয়ে আসলাম। উনি চাষ করছিলেন, মানে জল দিচ্ছিলেন, এখন ওই অবস্থাতেই রয়েছে। ওনাকে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা দাদা, আপনার যদি নামটা প্রথমে বলেন। আমার নাম মার্জুম শাহ। এটা কোন ঠিকানা? এটা গঙ্গাধারী, হ্যাঁ, থানা নওদা, জেলা মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, আপনি আপনার মানে এই ভিডিও করার আগেই এনার সাথে কথা বললাম। কথা বলে যেটুকু বুঝতে পারলাম, ওনার মুখের হাসি থেকে বুঝতে পারছেন যে উনি এটি বসিয়ে কতটা উপকৃত হয়েছেন বা লাভের সম্মুখীন হচ্ছেন। আমরা সেই কথাটা বলে একটু হাসি করছিলাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি এই যে সোলার প্যানেলটা বসালেন, এটা মানে কি চিন্তা ভাবনা করে বসিয়েছেন বা কি? সোলার প্যানেলটা বসালাম এই হিসাবে যে আমার ডিজেল চালিত ইঞ্জিন ছিল। আচ্ছা, ইঞ্জিনের অনেক রকম সমস্যা, অনেকক্ষণ চললে খারাপ হয়ে যাওয়ার সমস্যাটা বেশি ছিল, এবং তাকে তেল দিতে হয়। হ্যাঁ, তেল দিতে হয়, তেলের একটা সংকট এবং দাম। সেই হিসাবে আমি মোবাইলে দেখলাম এই সোলার বিষয়ে, এককালীন ইনভেস্ট করে 25 বছরের একটা ওয়ারেন্টির একটা নিশ্চয়তা পেলাম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবং একটা কথা বলি আপনাকে, যেটা আমি প্রথমে বলেছি, যে আপনি আমাকে যে হিসাব দিলেন তাতে করে মাসে 2 বিঘা জমিতে অন্যের জমিতে যদি আপনি জল দিচ্ছেন, তাহলে আপনার মোটামুটি মাসে যে খরচাটা একবারে ইনভেস্ট করে সেই মাসে খরচাটা উঠে যাচ্ছে মাত্র 2 বিঘা জমিতে জল দিয়ে। হ্যাঁ, এবং বাদ বাকি সারা মাস যা জল দেবেন টোটালটা আপনার থাকছে প্রফিট। একবার পুরোটাই একবার পুরো প্রফিট। মানে এই জন্য কতটা আনন্দিত, কতটা খুশি? এই জন্য তো অনেকটা আনন্দিত এবং খুশি। আচ্ছা, আপনি কি চাইবেন যে আরো কৃষক বন্ধুরা এটাকে বসাক? হ্যাঁ, অবশ্যই চাইবো। মানুষ যারা কৃষকরা, তাদের পজিশন অনেক দূরে, জমি ইঞ্জিন মেশিন নিয়ে যাওয়ার জন্য, এবং মাঠে অনেকটা বিষয়ে অনেক রকম সমস্যা থাকে, সেখানে এককালীন ইনভেস্ট করে দিলে আপনাদের কোনো সমস্যা ছাড়াই, মানে সূর্যের আলো থাকলেই আপনার এই মেশিনে জল উঠবে। আচ্ছা, এবার একটা কথা বলি, শুধুমাত্র সূর্যের আলো নয়, দাদা বললেন যে সকাল 6টা থেকে সন্ধ্যে যতক্ষণ রোদ থাকছে ততক্ষণ তো চলছে। প্লাস কিন্তু এতে আবার কারেন্ট সিস্টেম রয়েছে। আপনি চাইলে রাত্রেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারছেন। এবং হ্যাঁ, একটা কথা বলি, আমরা যে খরচাটা আপনাদেরকে বললাম, যদি আপনার স্যালো মেশিন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার খরচা আরো কম। এবং আমরা কিন্তু বলেছি এই সেটআপটার কথা, যদি এর থেকে কমা সেটআপ নেন সেক্ষেত্রেও কিন্তু কমে পড়ে যাচ্ছে মাসে আরো কম কিন্তু। আচ্ছা, এটা আপনি কোথা থেকে নিয়েছেন? এটা আমি নিয়েছিলাম আশা এগ্রিটেক থেকে। তাহলে আশা এগ্রিটেকের যে কর্ণধার রয়েছে তার সাথে আমরা আলোচনা করে নিয়ে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি।
দেখতে থাকুন। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, কেমন আছেন আপনি? আমি চলে যাচ্ছি, ভালো আছি। একদম একদম। আচ্ছা, আমরা বর্তমানে এসেছি একটা সোলার প্যানেল যেখানে বসানো সিস্টেম হয়েছে। লাগানো, সোলার System সিস্টেম লাগানো আছে। আচ্ছা, একদম। যদি আমার যে কৃষক বন্ধুরা ভিডিও দেখছেন হুম। তাদেরকে এর সম্পর্কে একটু ডিটেলস আপনি বলেন, যে মানুষ কেন এতে আগ্রহী হবে। দেখুন, এই যে সোলার সিস্টেম যেটা আছে, আমি প্রথমে বলি এর উপকারিতা একদম। তারপরে উপকারিতা হলো, দেখুন প্রত্যেকটা এলাকায় কিন্তু জল সংকট এখন। আচ্ছা, কোথাও অবশ্যই। আপনার জলের জন্য আপনার ডিপ শ্যালো পাওয়া যাচ্ছে না, হুম। ডিপ করতে অনেক খরচা হচ্ছে। হুম। সেকেন্ড কি, এখন যদি অনেকেই শ্যালো বসিয়েছে, সেখানে এখন পেট্রোল সংকট, ডিজেলের সংকট, অবশ্যই দাম বাড়ছে, দাম বাড়ছে। কারেন্টের ইউনিটের দাম বাড়ছে। আপনি এখন পাম্পে যান, বোতল নিয়ে যান, আপনার তেল তেল দেবেন দেবেন এই মুহূর্তে। এই মুহূর্তে। তাহলে সেইগুলো কিভাবে চলবে? সেই পাম্পগুলো কিভাবে অবশ্যই। চলবে? পাম্প কিন্তু বুঝবে না যে আপনি জল কোথায় চালাবেন না চালাবেন। মানে আমার কাছে এখনো খবর আছে, মালদা মুর্শিদাবাদের ওই সাইডে মানে কিছু কিছু জায়গাতে এই জলের অভাবে কিন্তু চাষ বন্ধ এখন চাষ, বর্তমানে। আরে খবর কি, আপনাকে মালদার বীরভূমের কিছু অংশ দেখিয়ে দিব, আমরা মুর্শিদাবাদের আপনাকে সাগর দিকে দেখিয়ে দিব। আচ্ছা। একর জমি সাদা পড়ে আছে এখন, আচ্ছা জল সংকটে চাষ হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলি, দাদা যে কথাগুলো বলছেন আপনারা হয়তো ভাবছেন বানিয়ে বলছে, বিষয়টা এমন নয়। দাদার কিন্তু টোটাল এগ্রিকালচারের লাইনেই কাজ। দাদা কিন্তু একদম, দীর্ঘ 10 বছরের প্রতিষ্ঠান। 10 বছর প্রতিষ্ঠান। শুধুমাত্র এই সোলার প্যানেলটা নয়, কিন্তু আপনাদের কি কি প্রোডাক্ট রয়েছে? আমাদের কোম্পানি 100+ প্রোডাক্ট আছে এগ্রিকালচার ইকুইপমেন্ট, যেমন পাওয়ার উইডার থেকে শুরু করে আমাদের স্প্রে মেশিন থেকে শুরু করে, এবং আমাদের 22টা প্রোডাক্ট অলরেডি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল আছে। আচ্ছা, গভর্নমেন্ট আমাদেরকে সার্টিফাইড এবং আমি যেটা শুনেছি যে আপনারা কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ইএমআই তে দিয়ে থাকেন। হ্যাঁ, ইএমআই দিয়ে থাকি, ইএমআই দিয়ে থাকি। আচ্ছা এবং কিছু কিছু প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আমরা ইএমআই দিয়ে থাকি চাষি ভাইদের জন্য। আচ্ছা কারণ চাষি ভাই, আমি মনে করি চাষি, আমি একজন চাষি ঘরের ছেলে আচ্ছা এবং আমার ব্যাকগ্রাউন্ড হলো চাষি, আমি পড়াশোনা এগ্রিকালচার নিয়েই করেছি। আচ্ছা তো আমি এই চাষির সঙ্গে অনেক ছোট থেকে জড়িত আছি। আমার এখনো চাষ আছে, এখনো আমাদের বাগান আছে, আমরা নিজেও এখনো চাষ বাগান করি, রয়েছে এখনো? এখনো চাষ করি। আচ্ছা আচ্ছা তো আমি এই চাষির সঙ্গে জড়িত, চাষ করি বলে আমি চাষিদের এটা দরদটা আমি বুঝি, দুঃখটা বুঝি। আচ্ছা এখন আজকে আপনি দেখুন, পেঁয়াজের দাম কত আজকে? 5 টাকা 6 টাকা 5 কিলো। টাকা, আলুর দাম 50 টাকা পার বিঘে খরচা হয়। হ্যাঁ। কত টাকা? 5 টাকা কিলো। 1 বিঘাতে কত টাকা লাভ হবে? সেটাই। লস, পুরো লস এখন। আলুতে কি হলো? আলুতেও লস। হুম। সরকার ভাবছে না চাষিদেরকে নিয়ে, দেশ আচ্ছা, ভাবছে না। তাহলে আপনি এই যে সোলার প্যানেলটা আপনার কোম্পানিতে নিয়ে এসেছেন, হুম। এটা কি উদ্দেশ্যে বা কিভাবে, কোন ভাবনা থেকে? আমার কথা হলো যে চাষি ভাইদের জল সংকটে যে চাষ করতে পারছে না, হুম। সে এলাকায় চাষ করুক। আচ্ছা কারণ এই যে এখন যে সিজনটা, এখন যদি যে এলাকায় জল সংকট, হুম। সেখানে আপনি পাট বুনুন, হ্যাঁ, এখন বা পাটের আপনি সময়। পাটের সময় পাট হ্যাঁ, লাগান, হ্যাঁ। বা আপনি ইয়ে করুন, বাগান করুন, সেখানে আপনি জল দিন, হুম। উপার্জন করুন। হুম। ওই যে আপনি আলু চাষের সঙ্গে যুক্ত থাকতে হবে বা পেঁয়াজের সঙ্গে যুক্ত, এমন না, না। ইউনিক কিছু আপনি করুন, বিকল্প চাষ অবশ্যই করতে হবে। করতে হবে। তাহলে চাষি ভাই লাভকৃত হবে। চাষি ভাই যদি লাভবান হয়, তাহলে দেশ বাড়বে। অবশ্যই। আর আমি একজন ভারতীয় নাগরিক হয়ে বলবো, দেশ বাড়ানোর জন্য যেটা করা লাগে সেটা আমার কোম্পানি এবং আমি সেটাই করবো। অবশ্যই, এটা অবশ্যই করা উচিত। আচ্ছা, তাহলে এই যে সোলার প্যানেলটা এখানে বসানো হয়েছে, একদম। এইটা বসাতে কত টাকা খরচ পড়ছে? আমি যেমন দেখুন, আপনাকে আমি বলি, হ্যাঁ। এখানে টোটাল প্যানেল লাগানো আছে 5000 ওয়াট। আচ্ছা দেখুন, এটা 5000 ওয়াট লাগানো আছে। হুম। এটা আছে আপনার হাইব্রিড ইয়ে লাগানো আছে, কন্ট্রোলার। এইটা এটা হাইব্রিড কন্ট্রোলার লাগানো আচ্ছা। আছে। মানে হাইব্রিড, অনেক চাষি ভাই হাইব্রিড কন্ট্রোলার কি? হুম। দেখুন, এখানে সোলার সিস্টেমতে ডাইরেক্ট কানেকশন ঢুকছে, আচ্ছা এবং এই দেখুন, এই যে এখানে আছে কি, এটা আছে ডাইরেক্ট জেনারেল পাওয়ার। মানে এখান থেকে আপনি যদি ইলেকট্রিসিটি নেন, এখান থেকে আপনি পাম্প চালাতে মানে পারেন। আমি যেমন বললাম রাতে সম্ভব। হ্যাঁ, রাতেও সম্ভব, আচ্ছা। দিনেও সম্ভব, এবং রাতে চালালে রাতেও সম্ভব, হুম। হাইব্রিড নিলে। হুম। এবং কোন কোন এলাকায় কেউ 3000 ওয়াট লাগাচ্ছে, 3 ইঞ্চি পাম্প লাগাচ্ছে। হুম। কোন জায়গায় 2000 ওয়াট লাগাচ্ছে, 2 এইচপি পাম্প লাগাচ্ছে। এবার আপনি যেমন লাগাবেন সেরকম আপনি আমাদের কাছে পাবেন। আচ্ছা। আমাদের কাছে 1,80,000, 1.5 লাখ থেকে শুরু করে আপ টু 6 লাখ পর্যন্ত পাওয়া যায় পাম্প। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যে প্রথমে একটা হিসাব দিয়েছিলাম এইটার, হুম। আপনি এইটা বলুন, এইটা বসাতে কত টাকা খরচা হয়ে যায়? এটা বসাতে আমাদের 2.5 লাখ টাকা খরচা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি এবার একটা কথা বলি, এখানে 2.5 লাখ টাকা খরচা, অনেক যে কিন্তু 2,70,000 টাকা খরচা হতে পারে। আচ্ছা এবার চাষি ভাইদের প্রশ্ন আসতে পারে, আমার কাছে কেন বেশি নিচ্ছে? আসতেই পারে। হুম। আমি বলি, দেখুন, এখানে বোবিং যেটা করা আছে, 100 ফুট বোবিং করা আছে, আচ্ছা জল উঠছে 60 ফিটে। আচ্ছা ঠিক আছে। এবার মনে করবেন কোন এলাকায় আপনার যেখানে 200 ফুটে জল, হুম। 300 ফুটে জল, 300 ফুট জল মানে আমাকে 350 ফুট বোবিং করতে হচ্ছে। অবশ্যই। এবার পাইপটা আমার বেশি লাগছে, হুম। 5 ইঞ্চি পাইপ আমার বেশি লাগছে, সেটা তো আমাকে অ্যাড করতে হবে। অবশ্যই। এবং সেখানে আপনার ইয়ে বেশি লাগছে, প্যানেল বেশি লাগছে। হুম। এবার এই হিসেবে প্রাইজিংটা হয়। আচ্ছা দাদা, আমি প্রথমেই বলেছিলাম যে 25 বছরের ওয়ারেন্টি। একদম। এবার বলুন, এই টোটাল সিস্টেমটার মধ্যে হুম। 25 বছরের ওয়ারেন্টি কি সব জিনিসে? প্যানেলে দিচ্ছি 25 বছর ওয়ারেন্টি। প্যানেলটা? হ্যাঁ, আচ্ছা শুধু ভাঙা ফাটা বাদে। আচ্ছা আর আমরা কন্ট্রোলারে দিচ্ছি, কোন কন্ট্রোলারে থাকছে 2 বছর, কোন 1 বছর, কোন 3 বছর। আচ্ছা। আপনি যেমন নেবেন আমরা তেমন সাজেস্ট করবো, সেটার জন্য প্রাইজিং অ্যাড হবে। আপনি আচ্ছা। যেমন ওয়ারেন্টি নেবেন সেটার জন্য প্রাইজিং আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনি বলতে চাইছেন যে বছরে মানে যখন এটাকে বসাচ্ছেন হুম। তখন শুধুমাত্র ইনভেস্টটা করতে হচ্ছে, অন টাইম ইনভেস্ট এবং এবং 25 বছর আপনি নির্দ্বিধায় চালান, তার মানে আমি কথা যদি আমি রোপণ করি মানে বসায় আর কি, আমার ছেলেও এটাকে ভোগ করতে চালাবে, পারছে। একদম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে
আপনার যে কৃষককে আপনি দিয়েছেন হুম। সেই কৃষকের মুখ থেকে আমি শুনতে পেলাম হুম। যে তিনি তার মুখের হাসি দেখে বুঝতে পারলাম আর কথা বলে যেটা জানলাম কারণ যে একবার এই মুহূর্তে তিনি তিনি লাভবান, কিন্তু লাভবান কিন্তু একদম লাভবান। মানে তার হিসাবে রিয়েলিটি, এটা আপনি ভাবছেন হ্যাঁ। ভিডিওর জন্য বলছি, এটা না না রিয়েলিটি। না হ্যাঁ মানে আমি আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি বললেন 2.5 লাখ, এটা এর কমে বলেছে আপনার কাছে, হ্যাঁ। যদি 2.5 লাখ হয়ে থাকে হ্যাঁ। তাহলে আপনি বলছেন 25 বছর ওয়ারেন্টি, একদম একদম তাহলে 25 বছরে হলে বছরে আমার দাঁড়াচ্ছে প্রায় 10,000 টাকা। 10,000 টাকা, তো বছরে 10,000 টাকা হয়, হ্যাঁ। ওটা মাসে 800-900 টাকা হচ্ছে। 900 টাকা খরচা তা উনি আমাকে হিসাব দিলেন যে ওনাদের এখানে বিঘাতে জল দিতে শুকনো জমি হলে 400 নিচ্ছে, 400 টাকা, একটু নরম জমি হলে 300 300 টাকা, তা 2 বিঘা জমি জল দিতে টাকা উঠে যাচ্ছে একদম একদম মানে এক মাসে। এক মাসে, এবং সেই ইয়েতে ওনার মুখে বেশ একটা হাসি আছে। হ্যাঁ একদম। আচ্ছা দাদা, আপনাদের এইটা ঠিকানাটা কোথায় আছে? আমাদের ঠিকানা হলো মুর্শিদাবাদ বহরমপুর ভাকুবি রোড, হবিয়ারপুর রোড, ওখানে আমাদের অফিস আছে। আচ্ছা এবং আমাদের মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে আমতলা আসতে হবে, আমতলা কৃষক মন্ডল অপোজিট আমাদের ওয়ার হাউস, এখানে আসতে হবে। এবং নর্থ ইস্টে গুয়াহাটিতে আমাদের ওখানে ওয়ার হাউস 10,000 স্কয়ার ফিট ওয়ার হাউস আছে। আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো ব্রাঞ্চ অফিস আছে, হুম। ঠিক আছে। সরাসরি আপনি আমাদের সাথে কথা বলুন, এবং বিস্তারিত আমাদের সঙ্গে কথা বললে আপনারা বিস্তারিত আমরা বলবো কোথায় কোথায় কিভাবে আসবে। এবং আমি প্রথমে বলেছিলাম যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডেলিভারি পাচ্ছে। সমস্ত জায়গায় আমাদের লোক গিয়ে হুম। ওখানে ম্যাপিং করে আপনাকে ড্রয়িং দিয়ে হুম। কোন জায়গায় লাগালে ভালো হবে সেটা সমস্ত কিছু আমাদের লোক গিয়ে করবে। আচ্ছা আপনার কোনো খরচা নাই, শুধু বোরিং করিয়ে দিবেন আপনারা, আচ্ছা যেটা বোরিং হবে হুম। বোরিং করিয়ে দিবেন। আবার অনেক জায়গায় দালাল মানে বোরিংটা বাদ দিয়ে সমস্ত আপনার? সমস্ত আমাদের, আচ্ছা যে নিচে যে এখানে স্ট্রাকচার সেটাও আমাদের খরচা। আচ্ছা এবার অনেক জায়গায় বোরিং করাতে পাবে না, হুম। বোরিং এই জন্য আমরা করি, সেটা এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা। কারণ বোরিং সব জায়গাতে এক হয় না, না। 100 ফুট কোন জায়গায় 200 ফুট কোন জায়গায় 500 ফুট, হুম। বোরিং এর জন্য এক্সট্রা আলাদা খরচা আছে। আচ্ছা এবং চাষিবাদের চেষ্টা করি আমি একদম লো মার্জিনে কাজ করা। আমার টার্গেট হলো আগামী 5 বছরের মধ্যে হুম। 5,000 সোলার পাম্প লাগানো, এটা আপনার ইচ্ছা? আমার ইচ্ছা। পুরো পশ্চিমবঙ্গে 5,000 পাম্প লাগাবো, প্রত্যেকটা স্টেটে 5,000 করে পাম্প লাগাবো, আমার এটা ইচ্ছা। আচ্ছা এবার একটা আপনাকে কথা বলি, আপনি এই যে সোলার মেশিনটা বসিয়েছেন, হুম। আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে 500 মিটার পর্যন্ত হুম। জল গেছে, জল যাচ্ছে এটা কতদূর পর্যন্ত জল দিতে সক্ষম? 1 থেকে 1.5 কিলোমিটার যাবে, কোনো ব্যাপার নেই। 1 থেকে 2 কিলোমিটার? 4 ইঞ্চি পাইপ আছে, ফুল। আপনি প্রেসারটা দেখুন না, জলের প্রেসার আমরা প্রথমে দেখিয়েছি প্রচুর প্রেসার রয়েছে। আচ্ছা মোটামুটি বলছেন 1.5 কিলোমিটার যাচ্ছে? একদম একদম। আচ্ছা আমি যেহেতু শুনেছি বা আপনি নিজেই বললেন যে আপনাদের বিশেষ প্রোডাক্টে যেমন নো কস্ট ইএমআই থাকে বা সরকারি সাবসিডি থাকে, তাই এটা ক্ষেত্রে কিছু থাকছে এই মুহূর্তে? এটা সাবসিডি এই মুহূর্তে হচ্ছে না, যখন সাবসিডি হবে হুম। আমরা তখন চাষি ভাইদেরকে বলবো সাবসিডি এটা লাগানোর পরেও আমরা সাবসিডি পাই দেওয়ার চেষ্টা করবো চাষি ভাইদেরকে। আচ্ছা চাষি ভাইরা চাইলে দেখুন, হুম। আমি অলওয়েজ চাষি ভাইয়ের সঙ্গে আছি। চাষি ভাইরা লাগাক, বসাক, হুম। বসালে 2 পয়সা ইনকাম করুক, হুম। বা চাষি ভাই 2 পয়সা উপার্জন করুক, আমার এটাই আমার মোটিভ। আমার মোটিভ, আমার কোম্পানি মোটিভ এটা না যে চাষি ভাইদের লুটে খাওয়া। হুম। আমার মোটিভ একটা, ভালো কিছু দেবো, এবং ভালো কিছু যদি আশীর্বাদ যেটা পাবো সেটা অনেক বড়। টাকার থেকে বড় বিষয় কিন্তু আশীর্বাদ। সেটাই। আমি চাই চাষি ভাইদের আশীর্বাদ। আজকে 10 বছর প্রতিষ্ঠান চালাচ্ছি আমরা, আজকে চাষি ভাইদের ভালোবাসা আছে বলে নতুন একের পর এক প্রোডাক্ট আমরা লঞ্চ করছি আমাদের নিজস্ব হুম, ব্র্যান্ডে। যদি নাই চাষি ভাইদের ভালোবাসা যদি নাই পেতাম, আমরা কিন্তু লঞ্চ করতে পারতাম না। অবশ্যই। আজকে আমাদের কোম্পানি হ্যাঁ। শুধু পশ্চিমবঙ্গে না, নর্থ ইস্টে, আসাম, গুয়াহাটিতে বলুন, ত্রিপুরা বলুন, মেঘালয় বলুন, সমস্ত জায়গায় আমাদের কোম্পানি আজকে পৌঁছে গেছে, চাষি ভাইদের ভালোবাসার জন্য পৌঁছে গেছে। যে যাই হোক, মোটামুটি কৃষকের মুখের হাসি দেখে আমি একদম। বুঝলাম যে এই কৃষক লাভবান হয়েছেন। একদম। যে কৃষক বন্ধুরা দেখছেন, আপনারাও চেষ্টা করুন অন্তত বিকল্প এই পথ বেছে নিতে। বিকল্প পথ বেছে নিতে।